ঈদের দিনের আনন্দের আবহে যখন সন্ধ্যার সূর্য ডুবছিল, ঠিক সেই মুহূর্তে গাজা সিটিতে নেমে আসে এক ভয়াবহ অন্ধকার। স্থানীয় সময় বুধবার পবিত্র ঈদুল আজহার প্রথম দিন সন্ধ্যায় কোনো ধরনের পূর্ব সতর্কবার্তা ছাড়াই একটি বহুতল ভবন লক্ষ্য করে অতর্কিত বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী, যার ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়ে পাশের শরণার্থী শিবিরের বেশ কয়েকটি তাঁবুতেও। ইসরায়েলি বাহিনীর এই বর্বরতায় মুহূর্তের মধ্যে উৎসবের আনন্দ রূপ নেয় তুমুল আর্তনাদে। রক্তক্ষয়ী হামলায় হামাসের সামরিক শাখার স্থানীয় কমান্ডার ইমাদ এসলিম সহ অন্তত 10 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত 5 জন নিষ্পাপ শিশুও রয়েছে। ইমাদ এসলিমের মৃত্যুর খবর আমাদের পরিবারের জন্য এক বিরাট ধাক্কা। যদিও আমরা জানতাম যে কোনো সময় এমনটা ঘটতে পারে, কারণ এর আগেও বহুবার তিনি এই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। এটি অত্যন্ত হৃদয় বিদারক। বৃহস্পতিবার গাজা সিটিতে ইমাদ এসলিমের জানাজায় অংশ নিতে রাস্তায় নামে হাজারো প্যালেস্টিনিয়ান। রাস্তায় যখন প্রিয়জনদের কাঁধে চেপে শেষ শোভাযাত্রায় যাচ্ছিলেন শীর্ষ এই কমান্ডার, তখন ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে স্বজনহারা প্যালেস্টাইনিয়ানরা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তা, বাড়ি, হাসপাতাল কিংবা বাজার, গাজা উপত্যকার কোনো প্রান্তই এখন আর সাধারণ মানুষের বেঁচে থাকার ন্যূনতম নিরাপত্তা অবশিষ্ট নেই। ফুলের মতো নিষ্পাপ বাচ্চাগুলো শহীদ হয়ে গেল। কেন এমন হলো? এই শিশুরা কি করেছিল? আরব দেশগুলোর শিশুরা যেভাবে ঈদ উদযাপন করে, তারা কি সেভাবে একটা ঈদও কাটাতে পারবে না? আমরা যারা গাজা উপত্যকায় আছি, তারা গত কয়েকদিন ধরে কোনো যুদ্ধবিরতি বা অস্ত্রবিরতির অস্তিত্বই টের পাচ্ছি না। যারা শান্তির দাবিদার, আমি সেই পুরো বিশ্বকে আজ জিজ্ঞেস করতে চাই, কোথায় আপনাদের মানবাধিকার? ইসরায়েলি বাহিনীর দাবি, হামাসের 2 যোদ্ধাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। নিহত ইমাদ এসলিম 2014 সাল থেকেই হামাসের শীর্ষ নেতৃত্বের বিশ্বস্ত এবং গাজা সিটির অন্যতম প্রধান সামরিক কমান্ডার ছিলেন। গত অক্টোবরের যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় প্রায় 900 প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহার নিয়ে যখন পরোক্ষ আলোচনায় স্থবির, তখন গাজাবাসীর জন্য প্রতিটি দিনই কাটছে মৃত্যুর চরম অনিশ্চয়তায়। সাইফ রাকিব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।